হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা। শুনছি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যে আমি কথা বলতে চাচ্ছি আমার মানে মেয়েকে নিয়ে আর কি একটু হ্যাঁ, হ্যাঁ, কথা বলবো। শিওর। হুম, ও ইন্টারমিডিয়েট পড়ে, বয়স 18। হুম, হুম, এবার পরীক্ষা দেবে ইন্টারমিডিয়েট। ও তো সমস্যা হচ্ছে ওর রাতে সে একা ঘুমোতে পারে না আর কি। সে বিছানায় শুলে হুম, সে ভাবে যে তার বিছানার নিচে কেউ আছে, হুম। বা ওই পর্দার ওপারে কেউ আছে, এরকম মানে মানে রাতে কেউ মানে কি ভূত? এরকমই ভাবে আর কি। আচ্ছা, ওকে। হ্যাঁ, এই মানে এটা সে আর কি। হ্যাঁ, তো আরেক আর আমার আরেক ছেলে, ওর বয়স 10। হুম। সে আবার ওই যে ওই তার পরনের কাপড় করে কি নিয়ে সুতা বের করে আর সারাক্ষণ মুখের মধ্যে সুতা দিয়ে রাখে। এটা কোনোভাবে ওর কাছ থেকে সরানো যায় না। ওর কাপড় টাপড় সব ছিঁড়ে ফেলছে। তো মানে আমি ওর বুঝতে পারিনি এটা। আমরা মেয়ের কথা শুনছিলাম যে জি মেয়ের রাতে ঘুমাতে পারে না, একা ঘুমাতে পারে না, মনে হয় যে ওর পর্দার আড়ালে কেউ আছে, খাটের তলায় কেউ আছে, তাই তো? জি জি এটা মেয়ের কথা আমরা শুনলাম। জি 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 এবারে আমরা ছেলের কথা শুনছি, তাই তো? জি 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 এবার ছেলেরটা ওকে, বলতেছি। দুজনেরটাই শুনছি আমরা তাহলে। আচ্ছা, ছেলের 10 বছর বয়স এবং ও জি মুখে কি করে? মানে কাপড়, সুতো বের করে কাপড় থেকে? হ্যাঁ, কাপড় থেকে সুতো বের করে ওর জামা কাপড় সব ছিঁড়ে ফেলছে। কোনো নতুন জামা কাপড় রাখতে পারে না। এই 2 দিনের মধ্যেই সব ছিঁড়ে একদম নষ্ট করে ফেলছে। এটা কতদিন ধরে করছে? এটা সে প্রায় 5-6 মাস ধরে করতেছে। আচ্ছা, এর আগে করতো না এটা? আগে করতো না এরকম। আচ্ছা, তো এর মধ্যে কি কোনো একটা, মানে ও কোনো ভয় পেয়েছে বা কোনো একটা, মানে বাসার পরিবেশটা আসলে কেমন? বাসা পরিবেশ নরমেল। আহা, নর্মাল বললে তো আমরা কিছু বুঝি না। নর্মাল তো এক একজনের জন্য নর্মাল এক একটা হতে পারে। সো জি জি বাসায় কি 4 জনই নাকি আরো কেউ আছে? বাসায় মানে আমার 2 ছেলে 1 মেয়ে আর কি। আচ্ছা। আর আমি, আমার ওয়াইফ, আর আমরাই থাকি বাসায়। 2 ছেলে 1 মেয়ে, তাহলে আমরা দুজন বা ছেলে মেয়ের কথা শুনলাম। একজনের বয়স 10, জি আরেকজনের বয়স 18 18, তাই তো? জি 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 আর জি আরেক ছেলের বয়স? আরেকজনের বয়স 15। ও ওর একটু, মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, ওর একটু হইলো যে ও সব কথাই শুনে, খুবই লক্ষ্মী, কিন্তু মানে পড়ার কথা মানে সে পড়তে চায় না। আচ্ছা, হ্যাঁ, পড়ার টেবিল মানে বই নিয়ে পড়তে চায় না। আচ্ছা, পড়তে কি কারো ভালো লাগে? জি হ্যাঁ, আমাদের কি খুব ভালো লাগতো পড়তে, তাই না? জি জি সেটা তো সমস্যা না। পড়তে কেন ভাল লাগছে না সেইটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, পড়তে কারোরই ভালো লাগে না। হ্যাঁ, পড়াশোনাটা তো আমাদের খুব, মানে খুব হয় না, আকর্ষণীয় করে আমরা পড়াইনি ছোটবেলা থেকে। পড়াশোনার প্রতি আকর্ষণটা ছোটবেলায় নষ্ট করে ফেলি। আমাদের যে পড়ানোর পদ্ধতি, সেখানে ছোটবেলাতেই আকর্ষণটা হারিয়ে ফেলে বাচ্চারা। হ্যাঁ, সো যাই হোক, মানে সেকেন্ড বাচ্চাটার যেটা হচ্ছে যে ও পড়তে চায় না। আর বড় মেয়ের কথা তো শুনলাম যে ওর মনে হয় যে এই যে বড় মেয়ের যে যে ব্যাপারটা আমরা শুনলাম, 18 বছর বয়স হয়ে গেছে, ও এখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে। সো ওর কি মানে এই একা ঘুমানোর অভ্যাস কি প্রথম থেকেই ছিল না, নাকি হঠাৎ করে একা ঘুমাচ্ছে? মানে ও প্রথমে আমাদের সঙ্গেই থাকতো, মা বাবা মানে আমরা সবাই একই বিছানায় থাকতাম। আমরা সবাই? 5 জনই। সেটা কেন? মানে তখন ওরা ছোট 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 ছিল। সেটা কত বছর বয়স পর্যন্ত? ছোট কত আহ, বছর বয়স পর্যন্ত আমরা ছোট বলছি, সেটা হচ্ছে কথা। ও আচ্ছা, ওটা আরো 5 বছর আগের কথা বলছি। তো ওর যখন 18, তার মানে ওর 13 বছর বয়স পর্যন্ত বাবা মার সাথে একই রুমে ঘুমিয়েছে। জি জি এবং সেই 13 বছর বয়সে তারপরে ওর রুম আলাদা করা হলো, ও অন্য রুমে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন থেকে কি ও ভূতের ভয় পাচ্ছে, নাকি ভয়টা ইদানিং শুরু হয়েছে? মানে সে হ্যাঁ, তখন থেকেই ভয় পাইতো, কিন্তু ভয়টা তার একদম ছোটবেলা থেকেই ছিল। তবে সে একা থাকার অভ্যাসটা ওকে করানোর জন্যই আলাদা দেওয়া হয়েছিল, এবং আমার যে মেজ ছেলে তাকে ওর সঙ্গে মানে থাকতে দিতাম আর কি। তো ও এখনো সে ওর ভাইকে ছাড়া শুতে পারে না, না না হইলে সারা রাত বসে থাকে লাইট জ্বেলে। ও না হলে আমার কি পাশে, করে?
ভাই না আমার পাশেই আছে, আমি কি দিব একটু? না আচ্ছা, আমি একটু শুনে নেই যে ওর ভাইকে ওর সঙ্গে দেয়া হলো, কিন্তু তারপর ভাই আর এখন থাকে না ওর রুমে। ও ভাই যদি কোনোদিন একটু মানে ওর কাছে ওর সঙ্গে থাকতে না চায়, অনেক সময় থাকতে চায় না, হুম। কারণ ও একটু আগে আর্লি শুইতে চায়, ওর ভাই আবার একটু লেট করতে চায়। আচ্ছা। তো এই জন্য সে বলে যে না, আমি আলাদা অন্য জায়গায় থাকবো। তো যেদিন সে একা ওখানে ওই রুমে থাকে, সেদিন সে আর সারা রাত ঘুমোতে পারে না, ওই লাইট জ্বালিয়ে বসে থাকে। হুম। কিন্তু ওরা কি অনেক ভূতের গল্প শুনেছে ছোটবেলায়? ভূতের গল্প না, ওই মোবাইলে মাঝে মাঝে যে ভূতের ছবি টবি দেখে, ওই দিন ওই তখন একটু বেশি সমস্যা হয়। হুম। ওকে। আর আরেকজন তো আরেক ধরনের ইস্যু, যেটা হচ্ছে যে ও কাপড় থেকে সুতো বের করে, এটা এটা তো আচ্ছা, বাচ্চাদের সাথে কি মানে শাসন বেশি করা হয়েছে একটু? ওরা কি একটু বেশি কড়া শাসনের বড় হয়েছে? জি না, আমি একদমই ওদেরকে শাসন করি না, এমনকি কখনো ওদেরকে গায়েও হাত দিই না, মানে আচ্ছা। মানে এরকম ভাবে ওর মাও এরকম করেন। আচ্ছা। আর ওর মা বাবার সম্পর্কটা ওরা কেমন দেখেছে ছোটবেলা থেকে? আমাদের মধ্যে তেমন ঝগড়াঝাটি তেমন হয় না, বলতে গেলে। তেমন হয় না। জি জি। আচ্ছা। আম, তোমাদের প্রশ্ন তো করোনি তোমরা, না? আচ্ছা। আমরা একটু মেয়েটার কথা যদি শুনতে হয় আমরা শুনবো, আমাদের অতিথিরাও প্রশ্ন করতে পারে তো, মানে একটা জি, জি। ফোনে আমরা বেশিক্ষণ থাকতে গেলে আবার অন্য ফোন অপেক্ষা করে থাকে, একটু ওদেরও কিছু প্রশ্ন থাকতে পারে। আর আজকের জন্য আমাদের কাছে প্রশ্নটা কি, যে কি করে এই দুটো সমস্যার। প্রশ্নটা আমার মূল প্রশ্ন হচ্ছে যে ওই মেয়েটা যে ভয় পাচ্ছে, হুম। হ্যাঁ, রাতের বেলা একা থাকতে পারতেছে না, এটা থেকে মানে উত্তরণ কি করে করা যাবে? জি জি, কিভাবে আর ছেলেটা যে কাপড় থেকে সুতো বের করছে, মুখ দিয়ে বের করছে, তাই তো? জি জি, হ্যাঁ কামড় হ্যাঁ কামড় কামড় দিয়ে বের করছে। হ্যাঁ, জি জি জি। আচ্ছা আচ্ছা। সেটারই বা কি, সেটাই বা কেন করছে বা কি করা যেতে পারে সেটাই প্রশ্ন। মেয়েটার সঙ্গে কি একটু কথা বলবে? আহ, একটু পরে আমাদের অতিথিদের প্রশ্ন করা হয়ে যাক, কেমন? জি জি, হ্যাঁ, আচ্ছা। তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু বলবেন যে আপনার মেয়ের উনি যেখানে পড়াশোনা করেন সেখানে তার ফ্রেন্ড সার্কেল কেমন, বা বন্ধু বান্ধব আছে সবার সাথে মিশে? বন্ধু বান্ধব আছে খুবই কম, মানে তাহলে কি মেয়ের কাছে দিয়ে দেবে? মহিলা কলেজ, মেয়ের দু কাছ থেকে একজন প্রশ্ন আছে। করবে? আচ্ছা, মেয়েকে ফোনটা একটু দিলে ভালো হয়। জি, জি, হামিদ যে প্রশ্নটা করেছে ওটা মেয়েকে উপলক্ষ করে। জি, আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, এই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমার কথা শুনছিলাম এতক্ষণ। তুমি বাবার পাশে ছিলে এতক্ষণ? জি শুনছিলে বাবার কথা? জি আচ্ছা, তুমি দেখো এই প্রোগ্রামটা? জি দেখি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমাদের একজন অতিথি তোমাকে একটু প্রশ্ন করবে, তুমি একটু শুনে উত্তর দাও, কেমন? বলো। আচ্ছা, এই যে আপনার ব্যাপারে যে বাবা যে কথাগুলো বলেছেন, আপনার মূল্যায়নটা কিরকম, বা আপনি কি বলতে চান এই ব্যাপারে? জি, আমার কি রাতে ভয় লাগে, খালি মনে হয় ভূত আসছে বা কিছু, মনে হয় রাতে ঘুমানোর পরে মনে হয় কেউ আমার মুখে চেপে রাখছে, তখন আমার ঘুম ভেঙে যায়। আর এটা বেশিরভাগ 3:30 থেকে 4:30টার সময় হয় রাতে। আচ্ছা, এমনি দিনের বেলা ঘুমালে কি এরকম ফিল হয় কখনো? না, দিনের বেলা ঘুমালে কখনো এমন হয় না। আচ্ছা, এমনি আপনি যখন স্কুল কলেজে পড়েছেন তখন আপনার বন্ধু বান্ধব কেমন ছিল, সবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। আচ্ছা, কখনো কি স্কুলে কলেজে বা কোথাও আহ, আহ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ এরকম হয় না যে অনেক সময় ব্যাড টাচ করা বা এরকম কোনো বিষয়ের ইঙ্গিত দেয়া, এরকম কিছুর কি ফেস করেছেন? না না, এমন কিছু হয় নাই কখনো। বা কারোটা শুনেছেন কোনো বন্ধু বান্ধবের এরকম হয়েছে, অনেক সময় গল্প করে বলে না না না, এমন কিছু হয় না। এরকম কিছু আছে? সামিনা। আচ্ছা, 3টা থেকে 4টার সময় যে ঘুমটা ভেঙে যায় তখন কি আপনি স্বপ্ন দেখেন? না, স্বপ্ন দেখি না, আমার শ্বাসকষ্ট হয়, মানে মনে হয় দম আটকায় আটকায় যাচ্ছে, পরে ঘুম ভেঙে যায়। আচ্ছা, মানে ধরেন আপনি ঘুমিয়ে গেলেন, একা একাই ঘুমালেন বা সাথে কেউ আছে, ভয় পাচ্ছেন না, তখন এরকম হয়? এটা প্রতিদিন হয়? হ্যাঁ, এটা প্রতিদিন হয়। আচ্ছা, থাকলেও হয় কেউ সাথে?
আমাকে মনে হয় যে কেউ ডাকতেছে, এরকম মনে হয় যে আমার নাম ধরে কেউ ডাকতেছে, তখন আমি উঠে পড়ি। মানে কণ্ঠটা কি শোনেন আপনি? কোনো কণ্ঠ এটা একটা? জি জি আচ্ছা, এটা শুধু রাতেই হয়, সাথে কেউ থাকলে জি। হয়? না, সাথে কেউ থাকলে হয় না, মাঝে মাঝে হয়। আচ্ছা। আর এই ভূতের ভয় পাওয়াটা নিয়ে আপনার কি মনে হয়? আপনার তো কি পড়াশোনা করছেন আপনি? আমি এবার দ্বাদশ শ্রেণীতে পড়ি, আর আমি এখন সায়েন্স নিয়ে পড়তেছি। আচ্ছা, তাহলে এই ভূত বিষয়টা নিয়ে নিজেকে বুঝিয়েছেন, সাহস দেওয়ার জি চেষ্টা করেছেন? জি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, তুমি তুমি তো আছো ফোনে, তোমাকে একটু জিজ্ঞেস করি যে তোমার ছোট ভাই যে কাপড় থেকে সুতো বের করছে দাঁত দিয়ে, সেটার ব্যাপারে তোমার কোনো কিছু বলার আছে? তুমি কি খেয়াল করেছো জিনিসটা? জি, আমি খেয়াল করেছি, আর আমার মনে হয় ওর মেবি কৃমির প্রবলেম আছে, কারণ ও আমাদেরকে কামড় দেয়, নিজেকে কামড় দেয়, আচ্ছা যে কোনো সময় মানুষকে কামড় দেয়। তো আমার মনে হয় দাঁত শিরশির করে বা কৃমির সমস্যা থাকতে পারে। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখানো হয়েছে এটার জন্য? না, কোনো ডাক্তার দেখানো হয়নি। কিন্তু আগে তো করতো না, এটা তো রিসেন্টলি শুরু করেছে, তাই তো? জি, রিসেন্টলি শুরু করেছে, আর ও যখন খুব মনোযোগ দিয়ে কোনো কিছু দেখে বা মোবাইল টিপে বা টিভি দেখে, তখন এই কাজটা করে। আচ্ছা, ওকে, ওই সময়তে করে, অন্য সময় করে না? জি। আচ্ছা, ওর কি কোনো মনে হয় পড়াশোনা নিয়ে ও কেমন করছে লেখাপড়াতে? ও লেখাপড়ায় মাশাআল্লাহ অনেক ভালো। ও পড়াশোনা করে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে। হুম, ওর কি কোনো এরকম একটা দুশ্চিন্তা কাজ করে? ক্লাসে কি প্লেস করে? ক্লাসে কি ও কোনো প্লেস রাখে? না, ক্লাসে প্লেস করে নাই, বাট ওর রেজাল্ট খুব ভালো এমনি হচ্ছে। ভালো। হ্যাঁ। তো ওর কোনো, এটা অনেক সময় অ্যাংজাইটি থেকে আমরা করি এ ধরনের জিনিস। ও কি মনে হয় যে ওর রেজাল্ট নিয়ে বা কিছু নিয়ে ওর কোনো দুশ্চিন্তা কাজ করে থাকতে পারে? না না, এমন কোনো চিন্তা ওর নাই। বাট স্কুলে কয়েকজন ওকে মাঝে মাঝে বুলি করে, তো আমার মনে হয় এটাই ও, হয়তো। ভেরি গুড অবজারভেশন। হ্যাঁ, বুলিড হলে কিন্তু আমরা খুব দমে যাই ভেতরে ভেতরে। হ্যাঁ, সো ওটা একটা তুমি তো ইয়াং মেয়ে, ওই জন্য হয়তো তুমি আরো ভালো বুঝতে পারছো। সো ইটস ভেরি গুড অবজারভেশন। তুমি ওর সাথে এটা নিয়ে কথা বলেছো? বুলিং এর এক্সপিরিয়েন্স তোমাকে বলেছে ও? হ্যাঁ বলেছে, কিন্তু আমি যদি কিছু বলতে নি, ও একটু ইনসিকিউর ফিল করে এটা নিয়ে। আচ্ছা, বেশি বলতে চায় না? জি। কি কি নিয়ে, ওর কি ভেবে ইনসিকিউর হচ্ছে বলে মনে হয়? ওর একটু ইগো প্রবলেম আছে, ওর বয়স কম হইলেও ও নিজের ইনসিকিউরিটি গুলা কাউকে বলতে চায় না। আচ্ছা, তো একটু মনে হয় চাপা, এজন্য। খুব বেশি চাপা জি আর জি, কি। অনেক হ্যাঁ, চাপা। অন্তর্মুখী যাদেরকে বলে আর কি, ইন্ট্রোভার্ট। ওকে, ঠিক আছে, তুমি খুব সুন্দর একটা ইনফরমেশন দিলে, কারণ আমিও ভাবছিলাম যে কি হতে পারে কারণ। তুমি একটা কারণ, একটা সুন্দর একটা জায়গাতে তুমি পয়েন্ট করলে। আমরা আলোচনা করি। হ্যাঁ, তুমি একটা প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে এখানে। আচ্ছা, একটু কি বলবেন যে আপনার আরেক ভাই যে আছেন, মানে এই তিনজনের মধ্যে ও তো সবার ছোট, ও কি মনে হয় একটু অ্যাটেনশনটা কম পায় বা এরকম কিছু? ওর তেমন কোনো সমস্যা দেখি না, বাট ও সারাদিন কি জানি চিন্তা করে। আহ, সারাদিন বসে বসে কি চিন্তা করে ও নিজে জানে, বললে খালি হাসে। ও আচ্ছা আচ্ছা। কিছু নিয়ে এসে এমনি ভাবছে। একা একা কথা বলে বা কারোর সাথে কথা বলে, এরকম কিছু বলে? না না, এমন কিছু হয় না। ও এমনি ধরেন উপরে তাকায় থেকে কি চিন্তা করে সারাদিন, আর অনেক কিছু ভুলে যায় ওকে বললে, অনেক মন ভুলা টাইপের। আচ্ছা আচ্ছা। ও কি কখনো স্কুলে বা বাসায় কোথাও ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে, এরকম কিছু জানেন? না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। চমৎকার একটা মানুষ তুমি। হ্যাঁ, তোমার এই ভয়টা আসলে কাটাতে হবে। এই ভয় নিয়ে তো তুমি চলতে পারবে না। রাতে তোমার ঘুমও হচ্ছে না ঠিক মতো। আমরা আলোচনা করছি, তুমি শোনো কেমন, আমাদের সঙ্গে থাকো তোমরা। ওকে, সামিনা। আচ্ছা, ও সুন্দর করেই বলছিল, ও ভয়টা কাটানোর চেষ্টা করেনি সেভাবে। আর আর বাবা মা ছোটবেলায় ঘুম পাড়াতে গিয়ে কি বলতো, ওনার বাবা মেয়েটার কথা হ্যাঁ বলছো? হ্যাঁ, মেয়েটার কথা বলছি আমি। বলছিল যে 13 বছর থেকে আলাদা
চেষ্টা করছে শোয়ার। আর 13 বছর পর্যন্ত আসলে কিভাবে ওই ভয়টাকে লালন পালন করেছে ভেতরে সেটা জানতে হবে। সেটা ও যখন নিজের সাথে রিলেট করতে পারবে যে আমার মনের মধ্যে এটাই আসলে বসে গেছে, এবং নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করবে, তখন ওই জায়গা থেকে আস্তে আস্তে বের হতে পারবে। এখন আর 3টা থেকে 4টার মধ্যে ও যেটা বলছিল একটা কণ্ঠস্বর শোনে, এই জায়গাটা একটু মানে এটা সাথে কেউ থাকলেও কিন্তু শুনছে তখন, কিন্তু কম হচ্ছে। এটা কম হচ্ছে। আমি বলবো যে ওর একটু চেষ্টাটা করতে হবে, ওর ভেতরেও কোনো এটা নিয়ে আসলে ভয়ের একটা তো মাথার মধ্যে বসে গেছে ভয়টা, সেটা নিয়ে ও খুবই স্মার্ট, খুব সুন্দর করে কথা বলে, ও নিজেও বুঝতে পারবে ওর জায়গাটা। একটু যদি পার্সোনাল জায়গাগুলো একটু বলে যে আমি এইভাবে মানে ছোটবেলার প্রতিচ্ছবিটা এরকম, সেই জায়গাটা ওর অনেক হেল্প হবে। আর একটু কার কাছে বলবে? পার্সোনাল সেশন নিয়ে যদি একটু আচ্ছা। বলে সাইকোথেরাপিস্টের কাছে যে ভয়ের ছবিগুলো কিরকম, এখানে তো সব শোনা সম্ভব হয়নি আমাদের, ও যদি একটু বললো ওই জায়গাটা রিলেট করে ও সায়েন্সেও পড়ছে, ও সায়েন্সটা বুঝবে না, যে বুঝেছে এই সায়েন্স ইন্টারমিডিয়েটের সায়েন্স থেকে আসলে কিছু হবে শিখতে না পারবে আসলে। না। হ্যাঁ, ওই মনের জায়গাটা যখন রিলেট করতে পারবে ও, আশা করি হেল্প হবে। আর আমি 10 বছরের ওর ভাইয়ের কথা বলবো, ও আসলে কি চিন্তা করছে সেটা তো জানতে হবে, আর ও নিজের এটাকে সমস্যা মনে করছে কিনা এই জায়গাটা যদি হেল্প করে ও নিজেকে বলতে। বাবা মা তো মনে করছে সমস্যা, বোনও মনে করছে সমস্যা, ওর মুখ থেকে তো শুনলাম না আসলে ও কিভাবে দেখছে, আর অনেক চিন্তা করে, আসলে চিন্তার জন্যই ও এই আচরণটা করছে হ্যাঁ, আসলে। এটা ও বোন বলছিল যে কৃমির জন্য হতে পারে, না, কিন্তু কৃমির জন্য এটা তো- মনে হচ্ছে যে ও কোনো কিছু নিয়ে ও আর দুশ্চিন্তাও বলছে 5 করছে। মাস থেকে হ্যাঁ, এটা হচ্ছে। কিছু নিয়ে ওর ভেতরে একটা চিন্তা ঢুকে চিন্তা গেছে, ঢুকে গেছে। যেটা ও সরাতে পারছে না আর কি। মানে এটা এখন হয় না, একটা চিন্তার মধ্যে আমাদের আটকে যাই আমরা, সেরকম ভাবে কোনো আটকে গেছে কিনা আটকে গেছে, কোথাও ওইটা রিলিজ চিন্তাটা। করছে হয়তো বা অ্যাংজাইটিটা ওইভাবে। মানে আমরা যখন নখ খুঁটি বা পা এরকম করে দুটো পা এরকম করে নাড়াতে থাকি, আমার পা মাটির মধ্যে বারবার করে বাড়ি দিই। করে কি বলে ট্যাপ করতে থাকি, নখ খুঁড়তে থাকি, চুল টানতে থাকি, অনেকে চুল এরকম করে মাথার চুল নিয়ে এরকম করে আঙ্গুলে পেঁচিয়ে, এগুলো সবই কিন্তু দুশ্চিন্তার লক্ষণ আর কি। তো ওইটুকু বাচ্চার দুশ্চিন্তা হওয়ার কথা না, কোনো কিছু নিয়ে খুব গভীরভাবে চিন্তায় ডুবে যাচ্ছে, যেটার জন্য হয়তো এটা করছে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে, ওকে বারবার এটা মানা না করে একটু বুঝতে হবে, এবং ওর মনের মধ্যে কি কথা হচ্ছে সেটা বুঝতে হবে। মানে সিমটমটার দিকে না খেয়াল করে কারণটা যদি আমরা একটু বুঝতে পারি। বলছিল যখন কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করে, হ্যাঁ, জানি না ওকে তখন একটু সচেতন করে দেওয়া যায় যে তুমি এটা করছো, সচেতন করে দেওয়া যেতে পারে। কিংবা আসলে হয় না যে অন্য সময় ওকে ওর সাথে আলাপ করা যেতে পারে আর কি। এটা হ্যাঁ, নিয়ে। আবার সবসময় সচেতন করলে হবে কি, তখন আবার অতি সচেতন হলে আবার বেশি করার প্রবণতা হয় আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে ওকে ও যখন এটা করছে না, তখন ওর মনের কথাগুলো একটু শোনা, যে তুমি এরকম যখন করো, তুমি কি তোমার খেয়াল থাকে কিনা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করো কিনা, তুমি চাইলে বলতে পারো, জোর না করা ওর উপরে। আর আরেকটাও বলছিল যে বুলিড হয়েছে। ওই ঘটনাটাও জানা হ্যাঁ, প্রয়োজন। সো বুলিড হওয়াটা কিন্তু সাংঘাতিক কষ্টের ব্যাপার। ওটা নিয়েও কিন্তু ওর আসলে করতে পারে। ওর সেবা হওয়াটা দরকার আর কি। তো সেটাও খুব সুন্দর একটা ধারণা মেয়েটি আমাদেরকে দিল দিয়েছে। বোন। তো কাজেই সেটাও কিন্তু ওকে ভাবিয়ে তুলতে পারে, সেটা হয়তো অনেক সময় ওকে কষ্ট দেয় ভেতরে ভেতরে, সেটা একটা আমার কাছে কারণ লাগছে আর কি। হামিদ, মেয়েটাকে আমি বলবো যে উনি একটা কাজ করতে পারেন, যেহেতু যেটা ওনার সাথে কথা বলে মনে হচ্ছে উনি যথেষ্ট সচেতন, যেহেতু ওনার ছোট ভাইয়ের ব্যাপারে উনি যেভাবে অবজার্ভ করেছে এটা সেভাবে ইন্ডিকেট করে। এক নম্বর হতে পারে উনার অনেক সময় হয় না, ছোটবেলায় ঘুম পাড়ানোর সময় আমরা অনেক ধরনের গল্প বলি, এই গল্পগুলো অনেক সময় শিশু মনে আটকে যায় যে আচ্ছা এটা আমাদের কালচারাল একটা ইফেক্টও থাকে। সো সেইটাকেই লালন পালন করে উনি বলেছেন কিন্তু ছোটবেলা থেকে একটু ভীতু স্বভাবের বা এরকম, সেক্ষেত্রে উনি করতে পারেন, উনি যে ভয়গুলো পাচ্ছেন এটাকে উনি লিখতে পারেন যে আমি যে ভয়গুলো পাই এই ভয়গুলো আসলে কি কি, এবং এই ভয়গুলো এটার অথেন্টিক কারণ কি হতে পারে, আমি তো সব সময় ভয় পাই না। তাহলে যদি এটা একেবারেই মানে পিওরলি হয় যে অথেন্টিক একটা ভয় হয়, তাহলে এটা সবসময় আসবে, যে কেউ সাথে থাকলেও আসবে। তাহলে এটার পেছনে আর কি কি কারণ হতে পারে, এভাবে রিজনিং করা যা আর অল্টারনেটিভ, এটা নিজেকে নিজে হেল্প করাকে, সেলফ হেল্পের জন্য এই কাজগুলো উনি করতে পারেন। আর পাশাপাশি তো প্রফেশনাল হেল্পের বিষয়টা তো আছেই, ওইটা নিলে হয়তো
আরো গাঢ় হওয়ার চাইতে এখান থেকে নিলে এই বয়সটা তো একটা সেনসিটিভ এজ, উনি এখন অ্যাডাল্টহুডে যাচ্ছেন, ওনার ফিজিক্যাল স্ট্রাকচারটাই চেঞ্জ হচ্ছে এবং এখানে অনেক নতুন নতুন চ্যালেঞ্জও আসতেছে। এটা একটা কোপিং মেকানিজমের জন্য এই জিনিসগুলো হচ্ছে কিনা এটাকে আইডেন্টিফাই করা। আর ছোট বাচ্চাটা, ছোট ভাইয়ের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে সে কি কোনো অবসেসিভ থট থেকে বের হওয়ার জন্য এই কাজটা করে কিনা। অনেক সময় হয় না যে চাইল্ডহুড ওসিডির ক্ষেত্রে আমরা অনেক সময় হয় যে খুব আমরা এখনই কোনো ডায়াগনোসিসে না যাই। না, আপনি যেটা বললেন যে প্রচুর স্ট্রেস হলে, এংজাইটিতে হলে সে অনেক চিন্তা করে এবং একটা সময় গিয়ে সে এই কাজগুলো করে। সো সে এবং বুলিড হয়েছে একটা, এটা একদম মারাত্মকভাবে ড্যামেজের একটা জায়গা। এটা কতটুক মাত্রায় হয়েছে সেক্ষেত্রে এটা টাইম ডিলে না করে আমার কাছে মনে হয় প্রফেশনাল হেল্প, এবং পরিবারের সবারই ছোট আরেক বাচ্চা যে আরেক মাঝখানে যে মেজো ভাই রয়েছে তার ব্যাপারেও কিন্তু বাবা বলেছে যে সে পড়াশোনা করতে চায় না কিন্তু সে খুব লক্ষ্মী। হ্যাঁ, সো ফ্যামিলি ডাইনামিক্সটা কেমন, ফ্যামিলি ডাইনামিক্সটা বুঝে আসলে আচরণগত জায়গাগুলো কে কিভাবে হচ্ছে এগুলো আমার মনে হয় একটু করলে সবাই উপকৃত হবে ফ্যামিলির। মানে তুমি বলছো ফ্যামিলি থেরাপিতে যাওয়া আর কি। হ্যাঁ।